প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতি যে কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকারপুল এখানে রূপালী ব্যাংকে যে ডাকাতেরা আক্রমণ করেছিল, ইতিমধ্যে উদ্ধার করেছেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং ডাকাতের সদস্যজন ছিল 3 জন। তাদেরকে কিছুক্ষণ আগে ধরা হয়েছে এবং এখানে আপনারা আমাদের লাইভের মাধ্যমে সরাসরি বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেনাবাহিনী সহ পুলিশ র্যাব 3 সদস্যকে আটক করে নিয়ে গিয়েছেন এবং আমরা সরাসরি সংযুক্ত আছি রূপালী ব্যাংকের এখান থেকে। 3 বাহিনীর মিলে তাদেরকে আটক করে ইতিমধ্যে নিয়ে গিয়েছেন তাদেরকে। আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে কেরানীগঞ্জের এই চুনকুটিয়া পাকারপুলের রূপালী ব্যাংকের এখান থেকে বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি। আমরা দিব নিরাপত্তা দেবো, এই গানের সাথে নিরাপত্তা দিয়ে দেবো। তুমি আসো, এই জানালাতে কথা বলছো, অস্ত্র কটা 3টা কি ধরনের অস্ত্র ছিল এইটা লেখা ওরা জানালাকে দিব শেষল সব বলছে না, জানালাকে দিব না, তোমরা কিন্তু তোমাদের নিরাপত্তা আমি দেবো। ওরা বারে বলে যে আমার 15 লাখ টাকা দিয়ে দিতে হবে, ওরা দিয়ে দেবো 15 লাখ টাকা। এদের কোর্টের মধ্যে সুন্দরভাবে গেট দিয়ে অস্ত্র দিয়েছে। আর 10-12 জন গ্রাহক ছিল, মহিলারও ছিল, একই জিম্মি করে হচ্ছে। এইভাবে কন্ট্যাক্ট করে এখন আমি অস্ত্রটি আগে নিচে কথা বলতেছে, আমরা শুনতেছি, সামনে ছিলাম এখানে যে পাবলিক যে লোক যে ছিল প্রশাসন আসনে যা নিরাপত্তা হয়েছে সবাই একটা আতঙ্কের ভিতরে ছিল। আমরা চুনকুটি এলাকার মানুষ, স্থানীয় মানুষ, বাইরের মানুষ আছে, এখানে হাজার লোক। আল্লাহর মতো আমরা সবাই সন্তুষ্ট হয়েছি। প্রশাসন আসার করে আমরা এই থেকে এই মার্কেটের আগে সুন্দরভাবে তৈরি হয়েছে। আমরা একটা আতঙ্কে আছি। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মির্জা দানিসুদ্দিন, এলাকা স্থানীয় এখানকার মির্জা মোহাম্মদ দানিসুদ্দিন। মির্জা দানিসুদ্দিন 15 বছর আওয়ামী লীগ অনেক জ্বালাইছে, এরকম চাঁদাবাজি সন্ত্রাসী অনেক হয়েছে। এটা আবার নতুন করে করার চেষ্টা করতেছে। কেরানীগঞ্জের নিপুণ রায়গঞ্জতার বিষয়ে কখনো হবে না এগুলো আর, কারণ আওয়ামী লীগ আর কোনো দিন এই দেশে আর কোনো নৈরাজ্য করতে পারবে না। আমি কাছে 17 বছর অনেক করছে। তাহলে যে আপনি বলছেন যে আওয়ামী লীগের যারা দায়িত্ব রয়েছেন তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য কেরানীগঞ্জরা বয়সদাতা নিপুণ বিধি ঘাঁটি, এটার একটা অশান্তি সৃষ্টি করার জন্য এগুলো আজকে করার চেষ্টা করতেছে পায়তারা। যে বিপুষাব্দ শাহিন ইকবাল চেয়ারম্যানেরা তো কেরানীগঞ্জের গডফাদার। শাহিন ইকবাল চেয়ারম্যান যারা আছে আপনারা অনেক গডফাদার, একসময় অনেক সন্ত্রাসী করতে, এখনো করার জন্য অনেক চেষ্টা করতে। কিন্তু এরা চিন্তা করে না যে কেরানীগঞ্জের কখন এগুলো হবে। যে বর্ষদাদা নিপুণ রায়ের এলাকায় যে কিছু করবে এগুলো আর কখনো জানি মাথায় না আনে। দেশের প্রধানমন্ত্রী চোর ছিল, উনি তো নাই, ওরা কীভাবে করবে?
দেশটার অনেক লুইটা বুইটা খাইছে, এখন আর এগুলো করা যাবে না। প্রিয় দর্শক, আমাদেরকে জানেন ভিতরে আটকা পড়েছিলেন ডাকাতদের হাতে, জানালেন যে ভিতরে যারা যারা ছিলেন সবগুলোই সুরক্ষিত অবস্থায় আছেন। আপনারা কি প্রেসের সাথে কথা বলছেন? আপনাদের যদি প্রেসের সাথে কথা বলতে ইচ্ছা হয় ওনারা আপনাদের কাছে যাবে। প্লিজ আমাদের যে ব্যারিকেড দিতে ব্যারিকেডটা নষ্ট করবেন না, বুঝছেন? আপনারা সহযোগিতা করেন, একটু আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা উৎসুক জনতা, আমাদেরকে একটু সহযোগিতা করুন। আপনারা যারা প্রেস থানা যারা আছেন, আপনারা একটু আমাদের পেরিমিটারের বাইরে যান। যে পেরিমিটারটা আছে পেরিমিটারের বাইরে যান, তারপরে কথা বলেন। অনেকে কমেন্ট করছেন ডাকাতকে ধরেছে। হ্যাঁ, ডাকাত আটক করেছেন সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব। তারা কিছুক্ষণ আগেই ডাকাতকে আটক করেছেন এবং ভেতরে যারা ছিলেন তারাও সুরক্ষিত আছেন। সামনে যারা আছেন আপনারা একটু পিছিয়ে চাপেন, আর একটু সরে যান, রাস্তাটা একটু খালি করেন। আপনারা রাস্তাটা খালি করেন, পিছনে যান। যারা উৎসুক জনতা আছেন একটু পিছন দিকে যান। পাতা